সবাইকে আজকের এই এক্সপ্লেইনারে স্বাগতম। আমাদের আজকের মূল লক্ষ্য হল এই সোর্স পিডিএফের সকল বিষয় একেবারে সহজ করে বাংলায় বুঝিয়ে দেয়া। বিশেষ করে আপনারা যারা কারিগরি শিক্ষার সাথে যুক্ত, অর্থাৎ টিভিইটি শিক্ষক বা ট্রেনার, তাদের জন্য শিখন পরিবেশকে আরও আধুনিক করতে এই মৌলিক ডিজিটাল টুলকিটটি দারুণ কাজে আসবে। আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে আমরা 5টি ধাপে ভাগ করেছি। একদম বেসিক কম্পিউটারের নিরাপদ ব্যবহার থেকে শুরু করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের মতো দারুণ সব টুলের কাজ আমরা ধাপে ধাপে দেখে নেব। তো চলুন শুরু করা যাক সেকশন 1 দিয়ে, আইটি মডিউলের পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু দি আইটি মডিউল। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে তৈরি করা এই মডিউলের মূল ফোকাসটা আসলে কি? সোজা কথায়, একটি পার্সোনাল কম্পিউটার ঠিকমতো চালানো এবং শিক্ষামূলক বিভিন্ন ডকুমেন্ট একদম প্রফেশনালি তৈরি করার জন্য দরকারি অফিস সফটওয়্যারগুলোর ব্যবহার নিশ্চিত করাই হলো এর মূল উদ্দেশ্য। এখন কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা তা মাপার তো একটা উপায় থাকা চাই, তাই না? এখানেই আসে পারফরম্যান্স মানদণ্ড। ধরুন, কেবলগুলো ঠিকমতো লাগানো আছে কিনা, সঠিক প্রোগ্রামটা চালু করা হয়েছে কিনা, এমনকি আপনার তৈরি করা ফাইলগুলো প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্য পূরণ করছে কিনা, এই সব কিছুই কিন্তু এই চেকলিস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়। এবার আসছি সেকশন 2-এ, কম্পিউটারের নিরাপদ ব্যবহার। কাজ তো শুরু করবেন, কিন্তু তার আগে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা তো সবার আগে, তাই না? মনিটর, কিবোর্ড আর মাউস, এই চিরচেনা সেটআপটা ছাড়া তো আমাদের এক মুহূর্তও চলে না। কিন্তু সোর্স ম্যাটেরিয়ালে খুব ক্লিয়ারলি সতর্ক করা আছে। সাধারণ মনে হলেও এগুলো থেকে কিন্তু মারাত্মক বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে যদি আমরা একটু সাবধান না হই। ইলেকট্রিক শক এড়ানোর জন্য কয়েকটা সিম্পল কিন্তু ভীষণ জরুরি নিয়ম মেনে চলতে হবে। যেমন, মেশিনের পেছনে কুলিং ফ্যান যেন ঠিকমতো বাতাস পায় সেদিকে খেয়াল রাখা, ভেজা হাতে বা ড্যাম্প পরিবেশে কাজ না করা, আর হ্যাঁ, প্লাগ খোলার আগে কিন্তু অবশ্যই ওয়ালের মেইন সুইচটা অফ করে নিতে হবে। এটা কিন্তু মাস্ট। শুধু কারেন্ট থেকেই নয়, চোখটাকেও তো বাঁচাতে হবে। স্ক্রিনের অতিরিক্ত আলো বা গ্লের কমাতে জানালার পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করাটা খুব ভালো একটা অভ্যাস। আর যদি কাজ করতে গিয়ে চোখের কোনো সমস্যা বা অস্বস্তি ফিল হয়, তাহলে একদম দেরি না করে একজন অপটোমেট্রিস্ট বা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নিরাপত্তার দিকটা তো কভার হলো। এবার চলুন সেকশন 3-এ যাই, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, মানে আমাদের লেখালেখির মূল জায়গাটা। ওয়ার্ডে একদম প্রথমবার কোনো বেসিক ডকুমেন্ট তৈরির সময় কিছু ডিফল্ট সেটিং ঠিক করে নিতে হয়। স্ট্যান্ডার্ড হিসেবে আমরা সাধারণত A4 সাইজের পেপার, পোর্ট্রেট ওরিয়েন্টেশন আর ট্রিবিউশেট MS ফন্ট ব্যবহার করে থাকি। এটা অনেকটা ডকুমেন্ট তৈরির বেসলাইন বলতে পারেন। এরপর কাজ দ্রুত করার জন্য কাট, কপি এবং পেস্ট, এই ম্যাজিক্যাল কমান্ডগুলোর কোনো বিকল্প নেই। লেসনের কন্টেন্ট এদিক সেদিক করা বা একই জিনিস বারবার লেখার হাত থেকে বাঁচতে এই বেসিক অপারেশনাল ফাংশনগুলোই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। একটু অ্যাডভান্স লেভেলে গেলে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট ঠিক করা, পয়েন্টগুলো বোঝাতে বুলেট বা নম্বর ব্যবহার করা, কিংবা ডাটা সুন্দর করে দেখাতে টেবিল ইনসার্ট করা, এগুলো ডকুমেন্টের চেহারাটাই বদলে দেয়। আর ভুল হলে আন্ডু তো আছেই। লেখালেখি তো হলো। এবার সেকশন 4-এ আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের ব্যবহার, মানে যেখানে আমরা নাম্বার বা ডেটা নিয়ে খেলব। কাজ শুরুর প্রথম ধাপই হল সঠিক অ্যাপ্লিকেশনটা চালু করা। পিসির স্টার্ট মেনু থেকে খুব সহজেই ন্যাভিগেট করে আমরা মাইক্রোসফট এক্সেল 2007 ওপেন করে নিতে পারি। এক্সেলে কাজের ফ্লোটা বেশ মজার। প্রথমে স্প্রেডশিটের সেলগুলোতে বেসিক ডেটা এন্ট্রি করতে হয়। এরপর বড় বড় হিসাব নিমেষেই করে ফেলার জন্য বিভিন্ন ফাংশন বসানো, কাজের গতি বাড়াতে কলাম ধরে ফিল করা এবং ফাইনালি প্রিন্ট করার আগে পুরো লেআউটটা একবার প্রিভিউ করে নেওয়া, ব্যাস কাজ শেষ। সবশেষে আসছি সেকশন 5-এ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি। এতক্ষণ ধরে আমরা যা যা বানালাম সেগুলো ক্লাসরুমে স্টুডেন্টদের সামনে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট তো করতে হবে, তাই না? পাওয়ার পয়েন্টের শর্টার ভিউ ব্যবহার করে আপনার পুরো লেসনের আউটলাইনটা খুব চমৎকারভাবে সাজিয়ে নিতে পারবেন। শুধু তাই নয়, বোরিং লেকচারকে ইন্টারেস্টিং করতে স্লাইড ট্রানজিশন আর অ্যানিমেশন অ্যাড করে দেখুন। দেখবেন ক্লাসের সবার মনোযোগ একদম স্ক্রিনের দিকেই থাকবে। তবে একটা কথা, কাজ শেষ করার আগে কিন্তু স্কিলের একটা চূড়ান্ত পর্যালোচনা বা রিভিউ করে নেওয়া ভালো। মানে আমরা সেফটি রুলস মেনেছি কিনা, ডকুমেন্টের ফরম্যাট প্রতিষ্ঠানের গাইডলাইন অনুযায়ী হয়েছে কিনা, আর সব কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হলো কিনা, এই কম্পিটেন্সি চেকলিস্টটা মিলিয়ে নেওয়া কিন্তু খুব দরকার। তো পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে এই বেসিক আইটি স্কিলগুলো শুধু আমাদের কাজকেই গোছায় না, বরং পুরো লার্নিং এক্সপিরিয়েন্সটাকে বদলে দেয়। এখন একবার ভেবে দেখুন তো, এই দক্ষতাগুলোতে পুরোপুরি মাস্টার হতে পারলে আপনাদের ভবিষ্যতের ট্রেনিং সেশন বা ক্লাসরুমের প্রেজেন্টেশনগুলো ঠিক কতটা দুর্দান্ত আর এফেক্টিভ হয়ে উঠবে। ভাবতেই কিন্তু দারুণ লাগে, তাই না?